সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা একটা উইন্ডোজ এক্সপি ভার্চুয়াল মেশিন সেট আপ করব। ভার্চুয়াল মেশিন মানে হলো আপনার যে কম্পিউটার আছে, ওই কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম রান করতেছে, মানে এখনো চলতেছে হলো উইন্ডোজ 11। এখন এই উইন্ডোজ 11 কে ধরেন আপনি উইন্ডোজ 11 এর সিস্টেম 32 ডিলিট করতে চান, আপনি তো আসল কম্পিউটারে ডিলিট করে দিলে এটা তো কম্পিউটারের ঝামেলা হয়ে যাবে। তাই আপনারা একটা ভার্চুয়াল মেশিনে উইন্ডোজ 11 সেট আপ করলেন, তারপর ওখান থেকে ডিলিট করে দিল, তাহলে আপনাদের কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। আজকে আমরা উইন্ডোজ এক্সপি নামাবো। আমি আমি হোপ করি যে আপনারা বুঝেছেন ভার্চুয়াল মেশিন কি। আমরা নিউতে চাপ দিব, আমরা অপারেটিং সিস্টেমের নাম দেব, আমি যে কোনো নামই দিতে পারেন। তারপরে যে অপারেটিং সিস্টেম ভার্সন এইটা দিব। যদি এটা ধরো উইন্ডোজ এক্সপি না দিলাম তাহলে এটা ভাবতেছে 10, তখন যে 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 অপারেটিং সিস্টেম এখন আমাকে 32 বিট উইন্ডোজ এক্সপি তে দিতে হবে। এখানে 32 বিট আর 64 বিট আছে, আমরা 32 বিটটা করব। আর ভার্চুয়াল বক্স আর উইন্ডোজ এক্সপি আইসো নামানোর লিংক আমি দিব। এখন আমি আমার ড্রাইভ হলো দিব। ভার্চুয়াল মেশিন হলে একটু যে ড্রাইভের সবচেয়ে বেশি জায়গা আছে সেই জায়গায় করতে হবে, কারণ ভার্চুয়াল মেশিন অনেক স্পেস নেয়। ফিনিশ দিব, তারপরে আমরা সেটিংসে যাব। সেটিংসে গিয়ে স্টোরেজ দিব। এখানে আমাদের তো এটা এমটি, আমরা এখন চুজ আ ডিস্ক ফাইল দিব। এখন আমরা উইন্ডোজ এক্সপি ওপেন করব, আমরা ওকে দিব, তারপরে আমরা ভিএমটা স্টার্ট করব। আমাদের চালু হয়ে গেছে। এখন এই ছোট্ট একটা উইন্ডোতে আসতেছে, আমরা এটাকে পুরাপুরি ফুল স্ক্রিন করার এটাও বলবো এই ভিডিওতে। এখন ছোট্ট, আমি এই ছোট উইন্ডোটাই দেখাই, না বড়টাই দেখাই তাহলে আরো বোঝা যাবে। এখন এটা লোড হচ্ছে, এন্টার, তারপরে F8 এ চাপ দিবেন, লাইসেন্স এগ্রিমেন্ট। এখন এটা কোন ড্রাইভ, মানে আপনার কোন ভার্চুয়াল ড্রাইভ হার্ড ডিস্কে দিতে হবে এইটাতে দিবে, এখানে একটাই আছে, হ্যাঁ এন্টার দিব। তারপরে এই যে ফরম্যাট দ্য পার্টিশন ইউজিং দ্য এনপিএস ফাইল সিস্টেম কুইক এটা দিব। তারপরে সেটআপ ইজ ফরম্যাটিং, এটা করতে কিছুক্ষণ সময় লাগবে, আমি পজ দিব। এটা হয়ে গেছে। এখন এখন দেখতেছে এটার ডিস্ক গুলো, আমি আবার পজ দিব। হয়ে গেছে এটা। এখন এইটা করতে একটু সময় লাগবে, এখন একটু পজ দিব। আমাদের এই যে হয়ে গেছে, এখন এটা একটা রিবুট নিবে, মানে ভার্চুয়াল মেশিনটা একটা রিবুট দিবে। এখন রিস্টার্ট দিল। এখন আমাদের এই স্ক্রিনটা চলে আসবে। এখনো সেটআপ শেষ হয় নাই, এখন সেটআপের মেইন অংশে ঢুকবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কার্সর এসেছে। এটার তো এখন একটা প্রোডাক্ট কি লাগবে, ওয়েবসাইটটা তো প্রোডাক্ট কি দেয়নি। দেখি ওয়েবসাইটে প্রোডাক্ট কি আছে নাকি।
ডাউনলোড মারলো। এই ওয়েবসাইটে নাই, ভিডিও একটা আছে ওইটাই আছে নাকি দেখি। আমি একটু প্রোডাক্ট কিটা খুঁজে পেয়ে তারপরে আমি এই যে প্রোডাক্ট কি পেয়েছি এটা দেখে করব। এটা আমরা নেক্সটে চাপ দিব। এখন আমরা একটা যে কোনো একটা নাম দিতে পারি। আমারটা জাইয়ান রাখলাম। প্রোডাক্ট কি, এখন আমাদের এই যে প্রোডাক্ট কি এই যে এখানে আছে, এই যে এইখানে এটা প্রথমে M6TF9 ও ফুল স্ক্রিন হয়ে গেল। M6TF9 M এটা কপি করে নে, এটা একটা নোটপ্যাডে সার্চ। এই যে এসেছে MXTF9 কন্ট্রোল। আমাদের প্রথমে যদি কপি পেস্ট করা লাগে প্রথমে আমরা ডিভাইসে দিব, তারপরে শেয়ার্ড ক্লিপবোর্ড হোস্ট টু গেস্ট, তারপরে আমি দিব, কিন্তু এখানে কাজ করছে না। এখন MXTF9 দেখি M6TF9 8XQ2M YQKN9F 7TBB2 দেখে ঠিক আছে নাকি। XXGG88 এখন নেক্সটে চাপ দিব। প্রোডাক্ট কি নট ভ্যালিড, এখন একটু ঠিকঠাক করতে হবে। আমার একটা ফিলিং এমনিতেই আছে যে এই প্রোডাক্ট কিটা ভ্যালিড না। আমি এটাকে একটু ছোট করে নেই। M6TF9 ও বুঝছি, ক্যাপস লক M6TF9 8XQ2M YQK9F তারপর 70BB2 ক্রোম অনুযায়ী
না, আমি তো এটা ভি করতে পারি এখানে। আবার ক্রোম থেকে একটু নিয়ে আসি। TD, make sure to আমি এখন প্রোডাক্ট কি, এটা কোনো কপিরাইটেড কিছু না, আমি শুধু এটা দেখতেছি। আর দা হাউ টু গাইড ক্রেডিট থাকলো। আমি এটাকে একটু ছোট, উইন্ডোটা ছোট করি। তারপরে এটা XGG88 XGG88 এখন এটা আবার ফুল স্ক্রিন করি। নেক্সট নেক্সট আমাদের আমি জানা কথা এই ইসের এই না কি বলে ভ্যালিড না। তো পুরা কপি, এইটা ভ্যালিড না এই প্রোডাক্ট কিটা। আমি আরো ট্রাই করি। এই প্রোডাক্ট কিটাও ভ্যালিড না। এম আবার ট্রাই করি। M6TF9 M6TF9 এবার ছোট হাতের দেই। আর আপনারা যদি একটু বোর্ড হয়ে যান তাহলে স্কিপ করতে পারেন। আমি রেকর্ডিংটা একটু কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম। আর আমি ব্যাক, আমি আমার এইটা কাজ করেছে যে এই প্রোডাক্ট কিটা আমি এটা ডেসক্রিপশনে দিব। এখন আমরা আমার কম্পিউটারের নাম ডিফল্ট লাগবো, তারপর নেক্সট, তারপরে আমার টাইম জোন আমি এটাও ডিফল্ট রাখবো। তারপরে এটা আবার কিছুক্ষণ নিবে ইনস্টল হতে। নেক্সট নেক্সট আমি একটু আমার ড্রাইভ দেখে আসি। সো আমি এটা এখন পজ দিয়ে এটা পুরোপুরি এখন হয়েছে। এখন আমাদের OOB তে দিব, আমরা ওকে দিব। এখন এটা OOB তে লোড হবে, মানে আউট অফ বক্স এক্সপিরিয়েন্স। OOB মানে এই যে ওপেন হয়েছে OOB। হেল্প প্রোটেক্ট মাই পিসি তে দিব। এটা এখন কানেক্ট হবে। নেক্সট ইওর নেম, আমি জাইয়ান। সব
সবগুলো দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। নেক্সট নেক্সট এখন আমাদের লোড হচ্ছে, আমি জাইয়ান অ্যাকাউন্টে লগ ইন করবো। এই যে এখন লোড হচ্ছে। এখন আমাদের এটা তো অনেক ছোট স্ক্রিন, তো প্রায় আনইউজেবল এই ছোট স্ক্রিনে। তাই আমাদের ডিভাইসে যেতে হবে, অপটিক্যাল অপটিক্যাল ড্রাইভে যেতে হবে। না, এটা না। ও এই যে এইটা চাপ দিতে হবে, ইনসার্ট গেস্ট পজিশন সিডি। তারপর আমরা মাই কম্পিউটারে যাব, তারপর এটা চালু করব, তারপরে আমরা নেক্সট নেক্সট ইনস্টল। ইনস্টল হচ্ছে না, হয়ে গেছে। এটা ইনস্টল হচ্ছে এখন। Welcome to Windows XP from Microsoft. এটা একটু সমস্যা হয়েছিল, এখন আবার দেই। মাই কম্পিউটার, এখন মাই কম্পিউটারে যাব, আমি আবার এটা ওপেন করব। নেক্সট নেক্সট এটা ইগনোর, কারণ এটা পুরান সফটওয়্যার। এটা পুরনো, একটু নতুন দেখে এটা সমস্যা হচ্ছে। এই ইগনোরে দিলেই হবে চাপ। ভিডিও করি, ভিডিও করি। কিন্তু এটা ইনস্টল হতে একটু সময়, মানে এটা হতে গেস্ট এডিশন সিডি হতে একটু সময় লাগছে। যে ফিনিশ, এখন এটা রিবুট নিবে একটা। এখন এটা ফুল স্ক্রিন আসতে পারবে। এখন আমি ভিউতে যাব, ফুল স্ক্রিন মোড থেকে ফুল স্ক্রিন মোডে যাব। এখন এই যে ওয়ালা, এখন হলো উইন্ডোজ এক্সপি এসে চলে আসছে। রেজুলেশন তো অনেক বেশি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।